হ্যালো, ওয়েলকাম টু লিমুস থট অ্যান্ড টক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার আর সহজ একটি রেসিপি, ঘরে তৈরি পুডিং। খুব অল্প উপকরণে আর খুব কম সময়ে তৈরি করা যায় এই মিষ্টি ডেজার্টটি। তাহলে চলুন শুরু করা যাক। এবার একটি পাত্রে দুধ গরম করে নিব। দুধ ভালোভাবে ফুটিয়ে আগের থেকে অনেকটাই ঘন করে নিতে হবে, এরপর ঠান্ডা করে নিতে হবে। পুডিংটি আমরা যেই মোল্ডে বসাবো সেই মোল্ডেই ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা আমরা অল্প আঁচে বানিয়ে নিব। চিনি গলে সোনালি রঙের ক্যারামেল হয়ে যাবে। এইবার ক্যারামেলটা ভালোভাবে পুডিং মোলে চারপাশে ঘুরিয়ে নিব। এবার আমাদের প্রয়োজন একটি ব্লেন্ডার, কারণ ব্লেন্ডারে পুডিং তৈরি করলে পুডিংটি অনেক সফট হয়। এবার আমরা সম্পূর্ণ দুধ ব্লেন্ডারে ঢেলে দিব। এরপর আমাদের প্রয়োজন ডিম। আমরা পরিমাণ মতো ডিম দিয়ে দিব। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচার থাকতে হবে, কারণ ফ্রিজের ডিম পুডিংয়ে ব্যবহার করলে পুডিংটি খুব বেশি ভালো হয় না। এর জন্য আমাদের পুডিং তৈরি করার আগে অবশ্যই ফ্রিজ থেকে 2 থেকে 3 ঘন্টা আগে ডিমটা বের করে রাখতে হবে। বিস্কিট পুডিংয়ে দিলে অনেক বেশি মজা হয় পুডিং খেতে, যার কারণে এটা আমরা ব্যবহার করব। এবার খুব ভালোভাবে পুডিংয়ের মিক্সচারটি খুব ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে, যাতে করে একদমই সফট একটা পুডিং তৈরি হয় আমাদের। ব্লেন্ডারের এই মিক্সচারের কারণেই আমাদের পুডিংয়ে আর ছিদ্র ছিদ্র ভাবটা থাকবে না। এইবার পুডিংয়ের মিক্সচারটি আমরা একটি ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মোল্ডে ঢেলে নিব। পুডিংয়ের মিক্সচারটি আমরা একটু ঝাঁকি দিয়ে নিব, যার কারণে পুডিংয়ের ভিতরে কোনো বাবল থাকলে সেটা সরে যাবে। এবার একটি পাত্রে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। স্ট্যান্ডের উপর পুডিংটি বসিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে আমরা 25 থেকে 30 মিনিট ওয়েট করব। আমার পুডিংটি আজকে তৈরি করতে মাত্র 30 মিনিটই লেগেছে। এবার আমরা একটি কাঠির সাহায্যে দেখব পুডিংটি সম্পূর্ণভাবে হয়েছে কিনা। হ্যাঁ, আমার পুডিংটি একদমই পারফেক্ট হয়েছে। এবার একটি ছুরির সাহায্যে চারপাশটা ঘুরিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পর একটি প্লেটে ঢেলে নিব। দেখুন আমার পুডিংটি কত সুন্দর এবং দারুণ হয়েছে। যদি পুডিংটির রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওতে।